উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এরা পরিচালিত হচ্ছে। তা যেই রাজ্যের মুখ্যমন্ত্রী সঠিকভাবে কাউকে পরিচালনা করে না, যেই রাজ্যের মুখ্যমন্ত্রী খুন করে বেড়াচ্ছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই সাদা শাড়িটা বিশ্বাস করুন শুধু মানুষের মৃত্যুর ছাইয়ে আর মানুষের মৃত্যুর রক্তে রক্তিত, তো তাদের মুখে এ ধরনের কথাবার্তা শোনা না শোনা একই ব্যাপার। তারাই আসলে তাদের মুখ্যমন্ত্রীকে এরকম জায়গায় পৌঁছানোর জন্য এরকম কাজবাজ করছে। আমরা বিশ্বাস করুন নরেন্দ্র মোদী যে বিশ্বকে আজকে যে উঁচু স্থানে নিয়ে গেছে সেটা তৃণমূলের কাছ থেকে শিখতে হবে না। তৃণমূলের কোনো খুনি, কোনো ধর্ষক, কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো নেতার থেকে আমরা শিখবো না, এবং আমরা তাদের মুখ থেকে শুনবো না আমাদের নরেন্দ্র মোদীজি সম্পর্কে। দেশের প্রধানমন্ত্রীকে যদি সম্মান যদি না করতে পারে, তাহলে বলবো যে দেশ ছেড়ে চলে যেতে পারেন, বাংলাদেশে চলে যেতে পারেন। কলোনিতে 3000 ভোটার, অথচ 2 লক্ষ মানুষ বসবাস করে। মালদাতে 10 লক্ষ মানুষ ভোটার লিস্টে থাকলেও প্রায় 10 লক্ষ মানুষ অবৈধভাবে বসবাস করছে। এবং কলকাতার বিভিন্ন সারাউন্ডিং, মেটিয়াপুরুষ থেকে শুরু করে ডায়মন্ড হাবড়া যদি সারাউন্ডিং যদি দেখেন, আপনি দেখবেন যে কিভাবে অবৈধ লোক ঢুকে আছে যারা ভোটার লিস্টে নাম নেই। আজকে যেভাবে বাংলাদেশে, যেভাবে পাশের রাষ্ট্রে যেভাবে অরাজকতা আমরা দেখেছি, একটা দেশ যেভাবে ধ্বংস হয়ে গেল, তার জিডিপি অনেক গ্রোথ করেছিল, সেই সময় দাঁড়িয়ে বাংলাদেশের আজকে এই সিচুয়েশান হলো। আমরা নেপালকে দেখছি, নেপালের আজকে এই সিচুয়েশান হলো। ভারতবর্ষকেও ভাবতে হবে, কারণ ডিপ স্টেট কিন্তু একটা মারাত্মক কাজ করছে। কারণ আমরা বিভিন্নভাবে দেখছি, এবং ডিপ স্টেটের সাথে আমি তো বলবো ইন্ডিজোট কোথাও একটা যুক্ত রয়েছে। কারণ এরা কোথাও একটা দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা করতে গিয়ে বারবার দেশ বিরোধী কাজবাজ করছে। বারবার নরেন্দ্র মোদীজির বিরোধিতা। নরেন্দ্র মোদীজির সাথে তো এমনি লড়াই করে পারছে না, তাই তাকে মানে তার জায়গাটা নষ্ট করার জন্য তারা দেশ বিরোধিতা করে ফেলছে। এটা আমাদের কাছে অবাক লাগছে। বিশ্বাস করুন দেশের স্বার্থে তো আমাদের সবার জীবন এমনিতেই আমরা এগিয়ে দিতে পারি দেশের স্বার্থে, সেখানে সাধারণ মানুষ যদি এতটা এগিয়ে যেতে পারে, আমি জানি না ইন্ডিজোটের কী এত স্বার্থ কোথায়? ডিপ স্টেটের হয়ে কেন এরা দালালি করছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনেও মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সৈন্যদের বিরোধিতা করে কথা বলছে। যেখানে ফোর্ট উইলিয়ামে আমরা দেখলাম সৈন্যদেরকে মানে অ্যাটাক করছে উনি। দেখুন দেশের সৈন্যরা কিন্তু শুধুমাত্র যে পার্টিকুলারলি ভারতীয় জনতা পার্টিকে যে প্রোটেকশন দিচ্ছে তা তো নয়, রাজ্যকে প্রোটেকশন দিচ্ছে, দেশকে সুরক্ষা প্রদান করছে। তাদের ওপর যখন প্রশ্ন ওঠে তখন বুঝতে হবে এই ইন্ডিজোট সম্পূর্ণভাবে কোথাও একটা ডিপ স্টেটের দালালি করছে। আমি জানি না কত ফান্ডিং আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো এই রাজ্যে কোনো শিল্পই রাখেনি। তারপরে উনি চলছে কি করে? ডিপ স্টেট থেকে কি ফান্ড আসছে নাকি? এবং নরেন্দ্র মোদীজি বিরোধিতা করতে গিয়ে দেশ বিরোধিতা কাজবাজ করছে। ভালোই চলছে, ডিপ স্টেটের কাজ চলছে, এবং সেই বিষয়ে আমার মনে হয় আমাদের সাধারণ মানুষকেও অনেক বেশি সচেতন থাকা দরকার আছে এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ মাওবাদীরা যেভাবে মাথাচাড়া দিয়েছিল, মাওবাদীদের দমন করার একটা প্রচেষ্টা চলছে, এবং সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এই মাওবাদী, বিভিন্ন জায়গায় সন্ত্রাসীরা বিভিন্নভাবে রয়েছে, এবং সম্পূর্ণ বিষয়টাকে দেখতে হবে। কারণ একটা রাজ্যে যদি অরাজকতা সৃষ্টি হয়, সেটা কিন্তু ধীরে ধীরে কিন্তু দেশেও কিন্তু অরাজকতা সৃষ্টি হতে পারে। আর মাওবাদী স্যালেন্ডার করেছে কিছুদিন আগেই দেখেছেন, এবং বর্তমানে যে সিচুয়েশান আছে এই নিয়ে আমাদের ভাবতে হবে, কারণ এরকম সিচুয়েশান আসতে পারে না। দেখুন আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পরিষ্কারভাবেই বলে দিয়েছে যে মোটামুটি 31শে ডিসেম্বরের মধ্যে সব কিছু সমাপ্ত হবে মাওবাদী। তো সেই ক্ষেত্রে আমরা এটা আশ্বস্ত রাখতে পারি, এবং সেই বিশ্বাস আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আছে যে মাওবাদী পুরোপুরি শেষ হবে।